নমস্কার, আর্যাবর্ত নিউজে সকলকে স্বাগত জানাই। বারংবার অতুল প্রসাদ সেনের সেই গানের লাইনটি মনে পড়ে যাচ্ছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেইটাই কিন্তু হয়েছে। আমরা দেখলাম যে স্কটল্যান্ডে স্থাপন করা হলো মহর্ষি সুশ্রুতর মূর্তি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইমেজ, অর্থাৎ ভারতবর্ষকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া, সেইটার আরো একটা প্রমাণ আমরা কিন্তু দেখলাম স্কটল্যান্ডে মহর্ষি সুশ্রুতর মূর্তি স্থাপন। মূর্তিটি স্থাপন করা হয়েছে স্কটল্যান্ডের এডিনবার্গের রয়্যাল কলেজ অফ সার্জেন্সের ঐতিহাসিক জায়গা প্লে ফায়ার অডিটোরিয়ামে। যে অডিটোরিয়ামটি 1505 সালে রাজা চতুর্থ জেমসের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ অস্ত্র প্রচারের প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য হচ্ছে যে মূলত প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতির সাথে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান সেইটার ঐতিহাসিক যোগসূত্রকে স্থাপন করা। মূর্তিটি সম্পূর্ণ ব্রোঞ্জের তৈরি এবং যার ওজন প্রায় 90 কেজির মতো। যদিও বলা বাহুল্য যে মেলবোর্নেও কিন্তু সুশ্রুতর একটি মূর্তি আছে, যে মূর্তিটি কিন্তু এডিনবার্গের আগেও বসানো। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ সার্জেন্সেও কিন্তু মহর্ষি সুশ্রুতর একটি মার্বেলের মূর্তি স্থাপন করা হয়েছিল, যেটি মূলত 1.2 মিটার উঁচু এবং সেই সঙ্গে 550 কেজি ওজনের। সেই বিখ্যাত মূর্তি ভারতবর্ষের বিখ্যাত হার্ট সার্জন ডক্টর চেরিয়ান উপহার দিয়েছিলেন। এখন বিষয় হচ্ছে যে কেন বিশ্বজুড়ে ভারতবর্ষের এই সম্মান। দেখুন, গুগলে আপনারা সার্চ করলে সহজেই পেয়ে যাবেন যে বর্তমান সার্জারির জনক হচ্ছেন মহর্ষি সুশ্রুত এবং সেই সঙ্গে প্লাস্টিক সার্জারিরও জনক হিসাবেই কিন্তু গণ্য করা হয় মহর্ষি সুশ্রুতকে। আনুমানিক মূলত খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বারাণসীতে চিকিৎসা এবং শল্য চিকিৎসার একটা জায়গা কিন্তু গড়ে উঠেছিল, যেটা মহর্ষি সুশ্রুতর নেতৃত্বেই গড়ে উঠেছিল। যার রচিত সুশ্রুত সংহিতা গ্রন্থে 300-রও বেশি অস্ত্রোপচারের পদ্ধতি, যেমন প্লাস্টিক সার্জারি, রাইনোপ্লাস্টি বা ছানি অপারেশন এবং সেই সঙ্গে 120-টিরও বেশি চিকিৎসা যন্ত্র এবং সেই সঙ্গে প্রায় 700-র বেশি ঔষধি, যার কিন্তু বিবরণ সেখানে নিখুঁত ভাবেই আছে। বলা বাহুল্য, যারা বলে থাকেন যে প্রাচীন ভারতবর্ষে কি ছিল, শুধুমাত্র কুসংস্কার ছিল, দেখুন একদমই কিন্তু নয়। সমগ্র বিশ্ব যখন অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই সময়ে কিন্তু লক্ষ্য করেছি আমরা যে ভারতবর্ষ, অর্থাৎ মূলত আমাদের প্রাচীন ভারতবর্ষ, যে ভারতবর্ষ কিন্তু জ্ঞানের দীপবর্তিতা নিয়েই এগিয়ে এসেছিল। মহর্ষি সুশ্রুত, যিনি হলেন প্রাচীন ভারতবর্ষের একজন মহান চিকিৎসক এবং সেই সঙ্গে সার্জেন, যাকে বিশ্বব্যাপী শল্য চিকিৎসার জনক বা ফাদার অফ সার্জারি এবং সেই সঙ্গে প্লাস্টিক সার্জারির জনক, অর্থাৎ ফাদার অফ প্লাস্টিক সার্জারিও কিন্তু বলা হয়ে থাকে, যিনি আনুমানিক মূলত 600 অব্দে প্রাচীন ভারতের কাশী অর্থাৎ বারাণসীতে বাস করতেন এবং বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের চর্চা করতেন। যদিও মহর্ষি সুশ্রুতর বড় কীর্তি হচ্ছে তার রচিত সুশ্রুত সংহিতা নামক বিশ্ববিখ্যাত চিকিৎসা গ্রন্থ। এটি মূলত প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি বা আয়ুর্বেদের অন্যতম মূল স্তম্ভ। সম্পূর্ণ গ্রন্থটি 186টি অধ্যায়ে বিভক্ত। এতে শল্য চিকিৎসা বা সার্জারি ছাড়াও অ্যানাটমি, সেই সঙ্গে ঔষধ বিদ্যা, বিষবিদ্যা বা টক্সিকোলজি এবং সেই সঙ্গে শিশু রোগের চিকিৎসার কথাও বলা আছে। শল্য চিকিৎসা বা প্লাস্টিক সার্জারিতে অবদান যা কিন্তু অনবদ্য এবং সেই সঙ্গে রাইনোপ্লাস্টির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা স্থাপন করেছিলেন মহর্ষি সুশ্রুত। শিশুরোগ চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন নথিপত্র পাওয়া গিয়েছে। শল্য চিকিৎসা এবং সেই সঙ্গে প্লাস্টিক সার্জারিতে যে অবদান রেখেছিলেন সুশ্রুত, সেই কারণেই কিন্তু ফাদার অফ সার্জারি বলা হয়ে থাকে। প্রাচীন ভারতে অপরাধের শাস্তি হিসাবে নাকটাকে কেটে ফেলার যে প্রচলন সেইটা ছিল, এবং মহর্ষি সুশ্রুত গালের চামড়া এবং সেই সঙ্গে টিস্যুকে ব্যবহার করে কৃত্রিম উপায়ে নতুন নাককে তৈরির যে সফল পদ্ধতি সেইটা আবিষ্কার করেছিলেন, যা আধুনিক প্লাস্টিক সার্জারির যুগে কিন্তু অত্যন্ত বিরল। এবং সেই সঙ্গে ছানি অস্ত্রোপচার, অর্থাৎ বিশেষ করে চোখের ছানি দূর করার জন্য সূক্ষ্ম সুই, সেইটাও কিন্তু তিনি ব্যবহার করতেন, যা কাউচিং নামে বা যে পদ্ধতিটি কাউচিং নামে পরিচিত ছিল। এবং সেই সঙ্গে কিন্তু বিশেষ করে ইউরোলজিক্যাল দিকেও মহর্ষি সুশ্রুতর অবদান যা অনস্বীকার্য ছিল। মূত্রথলির পাথর অপারেশন সেইটাও কিন্তু সেই সময়ে হতো, এমনকি হাড় ভাঙার চিকিৎসা বা হাড়কে জোড়া দেওয়ার যে চিকিৎসা পদ্ধতি সেইটাও কিন্তু সুশ্রুতরই আবিষ্কার। সেই সঙ্গে অস্ত্রোপচারের সরঞ্জাম এবং অ্যানাস্থেসিয়ায় ব্যবহৃত আধুনিক শল্য চিকিৎসার যে সমস্ত সরঞ্জাম আছে সেগুলোর আদি রূপ কিন্তু সুশ্রুতর হাতেই নির্মিত হয়েছিল। তিনি 121টিরও বেশি ভিন্ন ধরনের অস্ত্রোপচারের যে যন্ত্র, বিশেষ করে চিমটা বা সুচ বা ক্যাথেটার, যার নকশা কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। যন্ত্রগুলো যাতে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায় বা স্টেরিলাইজড করা যায়, সেই জন্য মূলত তিনি ক্ষার এবং সেই সঙ্গে কস্টিক দিয়ে সেগুলোকে পরিষ্কার করার যে নিদান সেগুলো কিন্তু দিয়েছিলেন। বলাই যায় একটা কথাই যে বর্তমান যে চিকিৎসা বিজ্ঞান এবং সেই চিকিৎসা বিজ্ঞানের স্তম্ভ, সেটা কিন্তু দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সুশ্রুতর গবেষণার ওপরেই। মূলত সেই কারণেই বলবো যে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি ভারতবর্ষকে সম্মান দেওয়া শুরু হয়ে গেছে, এবং সেই সঙ্গে ভারতবর্ষের ঋষিদের, ভারতবর্ষের বিজ্ঞানীদের, বিজ্ঞানী ঋষিদের সম্মান দেওয়া কিন্তু শুরু হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষেই বসবাসকারী কিছু মানুষ যারা ভুলে গিয়েছে ভারতবর্ষের গর্বের কথা, ভারতবর্ষের গর্বের ইতিহাসের কথা। সেই কারণে ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় সরকারকে এবং সেই সঙ্গে নরেন্দ্র মোদীজিকে, যিনি কিন্তু প্রাচীন ভারতবর্ষের সেই সমস্ত পদ্ধতি এবং সেই সমস্ত মানুষদেরকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। যাই হোক, ভালো থাকুন সকলে, এবং সেই সঙ্গে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সকলে, নমস্কার।